গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদেরকে কালকেই আমি বলেছিলাম যে আমরা হোটেলটা চেঞ্জ করব, আর আজকে নতুন হোটেলে চলে এসেছি। আজ হচ্ছে 2 জানুয়ারি। তো এই যে দেখতে পাচ্ছ, ঢুকছি। রিসেপশানে রাজীব হচ্ছে ফর্মালিটিগুলো করছে, আর এখানে লাগেজগুলো আমাদের সব রাখা। তো চলো রুমে যাব, আর রুমটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখবি ওকে দেখবি। ডাব খাবি? হ্যাঁ ডাব খাবি, সবই জিজ্ঞেস কর। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি সি বিচে। সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেলটা ছাড়তে হয়েছে, আর যেহেতু আরেকটা হোটেলে যাওয়ার ব্যাপার রয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে চাটাও খাওয়ার টাইম পাইনি। আর এখন জানো তো, এটা নতুন নিয়ম হয়েছে যে সকাল 8টার মধ্যে চেক আউট করতে হবে। তো তার জন্য সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে লাগেজ গোছানো থাকে, যদিও আগের দিন রাত্রিরে লাগেজ গুছিয়েই রেখেছিলাম। তাও যাই হোক, এবারে সি বিচে এসে একটু চাটা খেলাম, খেয়ে তারপরে টুকিটাকি কটা জিনিস চোখের সামনে পড়লো, তাই ভাবলাম কিনে নিই। আর সলতে না প্রত্যেক বছর আমি এখান থেকেই নিই, এবারে আর একবার নিয়ে গেলে বেশ অনেক দিনই চলে যায়। তো শেষ হয়ে এসছে প্রায়, তাই ভাবলাম নিয়েই নিই এখান থেকে সলতেটা। তো তার জন্য সলতেটা নিয়ে নিচ্ছি। প্রথমে তুই ওকে নামিয়ে দিলি, ও তো ভিজা গায়ে আর থাকতে পারবে না, ওকে নিয়ে চলে যেতে হবে এখন। হ্যাঁ থাকতে পারবে ঠান্ডায়। উঠাতে পারবি তুই ওকে? উঠাতে পারবি এখান থেকে? উনি কি বলছিল? উনি কি বলছিল? উনি বলছে ওটাতে যাও, ওটা এর থেকে ছোট। আমি বলছি বোন কেন হাইট পাচ্ছে, তো এই জন্য বোনকে আমি দিয়ে দিচ্ছি। পুজোটা কালকে দেওয়ার ছিল, তো আজকেই ঠাকুরমশাই বলল যে সকালবেলা করে এখন কদিন খুব ভিড় হবে, প্রায় 5 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হবে। তো তার জন্য দুপুরবেলা 3টের সময় গিয়ে পুজোটা দিয়ে আসার জন্য, তখন ফাঁকা ফাঁকা থাকবে। আর এই বাচ্চা নিয়ে, 2টো বাচ্চা নিয়ে সম্ভব না। তো তার জন্য ভাবলাম দুপুরবেলায় যাই। সকালবেলা নিরামিষ খেয়েছি, মানে দুপুরবেলার লাঞ্চ আর কি নিরামিষ করেছি। আর এখন বাজে প্রায় 3:30 মতো, এখন এসেছি পুজোটা দিতে। তো জানোই তোমরা, মোবাইলটা রেখে যেতে হয় বাইরে, তো যার জন্য মোবাইলটা এখন রেখে তারপরে এখন ভিতরে যাব, গিয়ে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই পুজো দেওয়া হলো, আর ভোগটা বললো হোটেলে পাঠিয়ে দেবে। আর এই দেখো, এখন তো জানোই তোমরা, এই এখন বলে না, জানোই ফোনটা বাইরে রাখতে হয়। তো এই ফোনটা পেয়ে তারপরে, আর ওপরে যে পতাকাটা লাগাতে উঠেছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখন প্রায় বাজে 6:30 মতো। আর ঘরে ঢুকেছি, রুমে ঢুকে ছেলে আর মেয়েকে রেখেছি রুমে।
বাবান বলল, মা তোমরা যাও, গিয়ে কিছু যদি কেনাকাটার থাকে করে এসো, কেননা আজকেই হচ্ছে আমাদের পুরীতে হচ্ছে লাস্ট দিন। তো তার জন্য বাবান বলল, অসুবিধা নেই মা, তুমি রেখে যাও বোনকে আমার কাছে। মেয়ে একদম বালিতে হাঁটতে চায় না, আর কোলে কোলে নিয়ে সত্যি কিছু কেনা সম্ভব হয় না। তো তার জন্য বাবানের কাছে মেয়েকে রেখে একটুখানি সময়ের জন্য বেরিয়েছি। আর গাঙ্গুরামে হচ্ছে খাজা গজা নেব বলে এসেছি, আর এসে দেখি মস্ত বড় লাইন। হ্যাঁ, তো রাজীব লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। গজাটা আজকে কিনতেই হবে, কালকে সকালে বেরিয়ে যাব। আর এখানে হচ্ছে আমার বোনের জন্য শঙ্খ কিনছি। ও বলেছিল যে শঙ্খ দিদি দেখিস তো। আমরা এখান থেকেই মানে পুরীতে আসলে পুরী থেকেই শঙ্খটা নিয়ে যাই, বেশ খুব ভালোই দেয়। তো তার জন্য এখানে আর কি শঙ্খ বাছাবাছি কাজ চলছে, আর কিছু না। সেভাবে কিছু চিনি না, জাস্ট আর কি একটু বাজিয়ে দেখতে হয়। আর আমি সেরকমভাবে কিছু বুঝি না। আর এখানে জানো তো সবাই বাজিয়ে বাজিয়ে দেখছে, তো আমার না কেমন লাগছে যে সবাই মুখ দিচ্ছে, আমার ঠিক কে লাগছে। তাই জন্য আমিও, উনি বাজালো, আমি জাস্ট শুনে নিলাম। তো যাই হোক, আমরা ফাইনালি আর কি আবারও সেই দোকানে পৌঁছেছি, কেননা এবার হচ্ছে ছেলের জন্য নিয়ে যাব। রুমে কিচ্ছু কিনিনি, কেননা গাঙ্গুরামে ওই লাইন দিতে গিয়ে 1/2 ঘন্টা 40 মিনিটের টাইম লেগে গেছে। আর কিচ্ছু নেওয়ার মতো হলো না, কেননা ছেলেটাকে মেয়েটাকে একা রেখে এসেছি, ওই চিন্তায় আরও। শুধু আমি একটু ড্রিঙ্কস নিলাম, এইটা এখন একটু ড্রিঙ্কস করব, গলাটা বড্ড হয়ে যাচ্ছে। প্রথমেই রাজীবকে দিয়ে শুরু করলাম, ওকে বললাম তুমি আগে টেস্ট করো, টেস্ট করে বলো কেমন। দিয়ে আমি একটুখানি গলাটা শুকিয়ে যাচ্ছিলো বলে খেয়ে নিলাম। এবার যাব রুমে, কেননা ভীষণ চিন্তা হচ্ছে। আমি আসলে রেখে আসতামই না, তা বাবান বললো, মা তুমি যাও, কোনো অসুবিধা নেই। আর আমার ফোনটা দিয়ে এসেছি, যদি বোন কিছু করে তাহলে ফোনটাকে বোনকে দিবি, এই বলে ওকে দিয়েছি। তো ছেলের জন্য তো কিনলাম খাবারটা, মেয়ের জন্য কিছু নেব না সেটা হয় বলো? ও বেলুন করে, তার জন্য বেলুন নিয়ে নিলাম ওর জন্য। তুমি কি করছিলে বাবানের সাথে? খেলা করছিলে? হ্যাঁ, বাবান বকছে। কি করেছে বাবান? দুম করে মেরেছে তোমাকে? তাই বলে দাও, বেশি বেশি বাবানকে বলে দাও। মাপো তোকে, বলে দাও, বকে দেবো। ও পাপ, আর মাকে একটু চোখকে মুখকে করে দাও, মাকে একটু চোখকে মুখকে করে দাও। এখানে গলায় পুজ, গলায় চোখকে মুখকে। কখন থেকে দেখিনি আমি তোমাকে, কখন থেকে দেখিনি কাচ্চি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল বেরোতে হবে, তাই ব্লগটা একটু তাড়াতাড়ি শেষ করলাম। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, খুব ভালো থেকো তোমরা।